শ্যামনগরের মুলাজোর ব্রহ্মময়ী কালীবাড়ির কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। শ্যামনগর হল উত্তর 24 পরগনা জেলার একটি শহর। কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত। আদি নাম মুলাজোর। অধুনা শ্যামনগর শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ। উত্তর 24 পরগনার গঙ্গার ধারের এই জনপদ বহু কারণে বিখ্যাত। তার মধ্যে অন্যতম শ্যামনগর কালীবাড়ি। মুলাজোর কালীবাড়ি বা শ্যামনগর কালীবাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন। এই মন্দির গঙ্গা তীরে স্থাপিত। শীতকালে প্রতি বছর পৌষ মাসে 1 মাস ধরে মন্দিরে মা কালীর বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। দূর দূর থেকে ভক্তরা আসেন। ভোরবেলায় থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একজোড়া মূলো, ফুল, বেলপাতা, প্রসাদ মাটির তৈরি ডালায় সাজিয়ে পুজো দিয়ে যান। তাই এই পুজোর নাম মূলাডালি। 19 শতকের গোড়ায় 1809 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমায় মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির স্থাপন করেছিলেন হিন্দু কলেজের গভর্নর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপিতামহ পাথুরিঘাটার জমিদার শ্রী গোপীমোহন ঠাকুর। মধ্যযুগে কৌলিন্য প্রথার জন্য কুমারী মেয়েদের অল্প বয়সে বিবাহের রীতি ছিল। ঠাকুর পরিবারের এর ব্যতিক্রম ছিল না। 8 বছর বয়সে ব্রহ্মময়ীর বিবাহ ঠিক হয়। বিয়ের দিন সকালে ব্রহ্মময়ীকে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয় পালকিতে চাপিয়ে। কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার পর ব্রহ্মময়ীকে আর খুঁজে পাওয়া যায়নি। কন্যাশোকে গোপীমোহন অসুস্থ হয়ে পড়লেন। 3 দিন পরে গোপীমোহন স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে ব্রহ্মময়ী পিতাকে বলেন, বাবা, আমি মুলাজোরে আছি, আমাকে তুমি পাথরের মূর্তিতে পাবে। স্বপ্নাদেশ পেয়ে গোপীমোহন ছুটে আসেন মুলাজোরে। মুলাজোর তখন জঙ্গলে ভরা। গোপীমোহন মুলাজোরে উপস্থিত হয়ে দেখেন সেখানে রয়েছে পাষাণময়ী এক দেবীর মূর্তি, মাটিতে প্রথিত কৃষ্ণ, কোষ্ঠী পাথরের কালী মূর্তি, পদতলে শায়িত মহাদেবের বিগ্রহ। গোপীমোহন সেই বিগ্রহ দেখে এতটাই অভিভূত হন যে পরবর্তীকালে তিনি কালিদাস চট্টোপাধ্যায়ের সাথে মিলে সেই দৃশ্যের ওপর একটি শ্যামা সঙ্গীত রচনা করে মন্দিরের গাত্রে খোদাই করেন। গোপীমোহন আশেপাশের মানুষদের থেকে জানতে পারেন এই বিগ্রহটি প্রথমে দক্ষিণ দিকে ছিল। কোনো এক সময় রামপ্রসাদ গঙ্গা বক্ষে দিয়ে ফিরছিলেন নিজের গৃহ হালি শহরে। সেই সময় রামপ্রসাদের মধুর গানে আকর্ষণ বোধ করেন দেবী। তারপর মূর্তিটি পশ্চিম দিকে ঘুরে যায়। শ্যামনগর কালী মন্দিরের সাথে সাধক কবি রামপ্রসাদের সম্পর্কটা বেশ বিতর্কিত। এর প্রধান কারণ হল সময়কাল। সাধক কবি মহাপ্রস্থানের প্রায় 4 দশক পরে বর্তমান মন্দিরটি সেখানে প্রতিষ্ঠিত হয়। রামপ্রসাদের সঙ্গীত সুধা শ্রবণের জন্য এখানে মা কালী দক্ষিণ থেকে পশ্চিমমুখী হওয়ার ঘটনাটি তবে নিছকই জনশ্রুতি নাকি সত্য ঘটনা? অবশ্যই সেটি সত্য ঘটনা। সময়টা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে। সংসার অনটনে দায়গ্রস্ত কবি রামপ্রসাদ সেন সদ্য কাজ পেয়েছেন কলকাতায়। গড়ানহাটার জমিদার দুর্গাচরণ সেরেস্তায় হিসাব রক্ষকের দায়িত্ব ছিল তার। তৎকালীন কুমারহট্ট অধুনা হালি শহর থেকে তিনি গঙ্গা পথে নৌকোযোগে যাত্রা করছেন কলকাতার উদ্দেশ্যে। ভট্টপল্লী অতিক্রান্ত হবার পর থেকেই গঙ্গার বিস্তীর্ণ কূল তখন অরণ্যে পরিপূর্ণ। নৌকা যখন মুলাজোরের উপকণ্ঠে, সাধক কণ্ঠে তখন ভক্তিভাবের অমৃত সুধা ঝরে পড়ছে। মুলাজোরে গঙ্গার পাড়ে জঙ্গলের মধ্যে ডাকাত উপাস্যা দক্ষিণাকালীর একটি ছোট্ট মন্দির। সেখানে তখন সন্ধ্যারতির ঘণ্টা বেজে উঠেছে। এক শিশুকন্যা ভগ্নপ্রায় নদীর ঘাট থেকে সাধককে ডেকে বলল, ও ঠাকুর, আমার মা তোমার গান শুনতে চাইছে, তোমার নাও থামিয়ে একটু গান শোনাও না। মাঝি হাল বাওয়া বন্ধ করলে ভাববিহ্বল সাধক কবি বললেন, আচ্ছা মা, তবে তোমার মাকে বলো গান শুনতে। সহসা মন্দিরে থেমে গেল ডাকাত সর্দারের সন্ধ্যারতির ঘণ্টা। বেদী সহ সমূলে দক্ষিণ থেকে পশ্চিমে ঘুরে গেল মাতৃমূর্তি। জয়ধ্বনি হল প্রসাদের নামে। ভক্তের আকুল ডাকে ভগবান কি পারে সাড়া না দিয়ে থাকতে? তারপর কেটে গেল অনেক বছর। ডাকাতি জামানায় অবসান ঘটিয়ে বর্ধমানের রাজশাসনের অন্তর্ভুক্ত হয় এই অঞ্চলটি। পত্তনিগার নাগরা অধিকার করে মুলাজোরের এই অংশটি কাউগাছি অঞ্চলে এক দুর্গ বা গড় নির্মাণ করেন তারা, যার ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। মুলাজোর সেই কালী মন্দিরের দেখাশোনার ভার
পত্তনিগার নাগেদের হাতে। তবে 19 শতকের প্রথমার্ধে ভাঙনে গঙ্গাগর্ভে পুরোপুরি তলিয়ে যায় সেই পুরনো কালী মন্দির। কয়েক বছর পর সেই মন্দিরের কোষ্ঠীপাথরের প্রতিমা পুনরায় আবিষ্কৃত হয় মুলাজোরের ওই উপকূলে গোপীমোহন কন্যার শবের পাশে পশ্চিমাস্য অবস্থায়। নাগেদের নিকট থেকে ওই জমি ক্রয় করে অনুরূপভাবেই পশ্চিমমুখে দেবীর মন্দির স্থাপন করেন জমিদার, যা আজও রামপ্রসাদ সেনের স্মৃতি বহন করে চলেছে। গোপীমোহন মন্দির স্থাপন করেন। মূর্তিটির কোনো রূপ পরিবর্তন করেননি তিনি। মন্দিরের আভ্যন্তরীণ বাতিগুলি ইউরোপীয় প্রভাবের কথা স্মরণ করিয়ে দেয়। মন্দিরে সোপানের কাছে দুটি স্তম্ভের ওপর শ্বেত পাথরের দুটি সিংহমূর্তি, ওপরে আরও দুটি স্তম্ভ যার ওপর দুটি বিষ্ণু মূর্তি। অনুমান করা যায় এই মূর্তি দুটো ব্রহ্মময়ী মূর্তির চাইতেও প্রাচীন। এদের রাজশাহীর কোনো জায়গায় খোঁড়াখুড়ির সময় পাওয়া যায়। ইংরেজি 1809 মতান্তরে 1812 সালে মন্দির স্থাপন করেন গোপীমোহন ঠাকুর। নাম রাখা হয় মুলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির। আরামবাগ থেকে পণ্ডিত এনে মন্দিরের বিগ্রহর পূজার বন্দোবস্ত করেন গোপীমোহন ঠাকুর। মুলাজোরের প্রথম পণ্ডিত ছিলেন চন্দ্রনাথ মুখোপাধ্যায়। মন্দিরের বাম ও ডান দিকে 6টি করে শিব মন্দির স্থাপনের কাজ শুরু করেন গোপীমোহন, কিন্তু এই কাজ সমাপ্ত করার পূর্বে তার হঠাৎ মৃত্যু ঘটে বাংলা 1225 বঙ্গাব্দে বা ইংরেজি 1818 সালে। গোপীমোহনের মৃত্যুর পর মুলাজোর মন্দিরের দায়িত্ব এসে পড়ে পুত্র হরকুমার এবং প্রসন্ন কুমারের ওপর। হরকুমার মুলাজোরে দ্বাদশ শিবলিঙ্গ স্থাপন করেন এবং বাইরের দিকে আরও 3টি অতিরিক্ত শিবলিঙ্গ স্থাপন করে। এইগুলো স্থাপন করা হয়েছিল তৎকালীন যুগে মুলাজোর সংলগ্ন বিধবা মহিলাদের ভরণ পোষণের জন্য। প্রসন্ন কুমারের আমলে মুলাজোর কালী মন্দিরে চরম বিকাশ পরিলক্ষিত হয়। কালী মন্দিরের সম্মুখে স্থাপন করা হয় বিরাটাকার নাট মন্দির। শিব মন্দিরগুলির মধ্যে 10টি আটচালা এবং 2টি পঞ্চরত্ন আকারে গড়ে তোলা হয়। বাইরে 3টি শিব মন্দিরের নামকরণ করা হয় আনন্দ শঙ্কর, গোপী শঙ্কর এবং হরশঙ্কর। পাথুরিঘাটার ঠাকুর বাড়িতে যে গোপীনাথজিউ ছিল তা মন্দিরের পাশে এনে প্রতিষ্ঠা করা হয়। পাথুরিঘাটার ঠাকুর ঐতিহ্যগতভাবে বৈষ্ণব, অথচ তারাই শক্তি মন্দির প্রতিষ্ঠা করলেন। এটা বিস্ময়কর বলে মনে হতে পারে। এর পিছনেও ঠাকুর পরিবারের অন্য আকাঙ্ক্ষা বা সামাজিক প্রতিষ্ঠার কারণ ছিল। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রসন্ন কুমার প্রতি মাসে 1000 টাকা বরাদ্দ করেন। প্রসন্ন কুমার মুলাজোরে একটি দাতব্য চিকিৎসালয় এবং অবৈতনিক সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। 1868 সালের 5ই জুলাই প্রসন্ন কুমার একটি উইল তৈরি করেন, যেখানে মুলাজোরে সংস্কৃত কলেজ নির্মাণ করার জন্য 35,000 টাকা বরাদ্দ করা হয়। যতীন্দ্রমোহনের আমলে সাধক বামাখ্যাপা মুলাজোরে এসে সাধনা করেছিলেন। তখন মুলাজোরের প্রধান পুরোহিত ছিলেন চন্দ্রনাথের পুত্র রামনাথ মুখোপাধ্যায়। রামনাথ বামাখ্যাপার সংস্পর্শে এসে দিব্যজ্ঞান লাভ করেছিলেন। বামাখ্যাপা অসহায় দিন মানুষদের সেবার জন্য যতীন্দ্রমোহনকে আদেশ দেন। সেই সময় থেকে মুলাজোরে এলাহি ভোগের ব্যবস্থার সূচনা ঘটে, যেখানে সমগ্র মুলাজোরের অন্নহীন মানুষদের অন্ন সংস্থান শুরু হয়। অবশ্য অধুনা এই ভোগ প্রথা বিলুপ্ত হয়েছে। এখন 31শে বৈশাখ এবং দীপান্বিতা কালী পুজোর দিন অন্নহীনদের অন্ন দেওয়া হয়। মা ব্রহ্মময়ী অত্যন্ত জাগ্রত। জোড়া মূলা দিয়ে পৌষ মাসে বিশেষ পুজোর রীতি চলে আসছে। ভক্তরা দলে দলে সারা মাস ধরে পুজো দিতে উপস্থিত হন। ভীষণ ঐতিহ্যের স্থান এই মুলাজোর। রায়গুণাকর ভারতচন্দ্র মুলাজোর গ্রামে বসে অন্নদামঙ্গল রচনা করেছিলেন। ডালহৌসির আমলে রেলপথ স্থাপনের সময় মুলাজোর গ্রামটি পরিবর্তে শ্যামনগর নামকরণ হয়। রানী রাসমণি ছোটবেলায় প্রায় আসতেন মুলাজোরে। তিনি এই মন্দির দেখে এতটাই অভিভূত হন যে পরবর্তীকালে মুলাজোর নবরত্ন মন্দিরটির আদলে দক্ষিণেশ্বরে বিখ্যাত কালী মন্দিরটি স্থাপন করেছিলেন। বর্তমানে মুলাজোর ব্রহ্মময়ী কালীবাড়ির প্রধান সেবায়িত হলেন শ্রী জিৎ কুমার ঠাকুর। মন্দির সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে। এরপর বিকেল 4টে থেকে রাত্রির 8:30 অবধি খোলা থাকে। বিশেষ বিশেষ দিনে মন্দির সারাদিন খোলা থাকে। শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 মিনিটের পথ এই মন্দির। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার
এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।